এবং আমাদের দেশেও আপনার প্রফেশনাল শেফের এখন অনেক অভাব। এখানে যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে কয়টা আইটেম শিখাবেন এটা কিন্তু বড় কথা না। প্রথম স্টেপ আপ হতে হয় কমই লেভেলে। কমে কমে লেভেল থেকে। তখন কিন্তু আমরা তাদের বলি না যে আনকমন কোনো আইটেম বানাও তুমি, কারণ তারা পারবে না পারবে সেটা। না। আসসালামু আলাইকুম, আমি তুষার, ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আমার সাথে বসে আছেন আমাদের একজন গেস্ট ফ্যাকাল্টি, শেফ সাদেক। হ্যালো। সো শেফের এক্সপিরিয়েন্স হচ্ছে 26 ইয়ার্স দিস সেক্টর। সো আমার এজের কাছাকাছি। সো আমি খুব এক্সাইটেড শেফের সাথে আজকে বসে। শেফ থ্যাংক কেমন ইউ। আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার 26 বছরের এক্সপিরিয়েন্স, আমি একটু আগে আপনার কাছ থেকে শুনেছিলাম যে ভারত, মালয়েশিয়া, কুয়েত, তারপরে যে মিশর, বাংলাদেশ মিলিয়ে অনেক লটস অফ এক্সপিরিয়েন্স। তো শেফ, আমাদের বাংলাদেশের কালিনারি সেক্টরটা কিন্তু খুবই ছোট। সো আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সবার সাথে আগে একটু শেয়ার করতেন। আমি শেফ সাদিক। আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি ইন্ডিয়া, মুম্বাই থেকে। আহ, তো সেখান থেকে আমার এই লাইনের জার্নি স্টার্ট। আমি ওখানে বিভিন্ন ফোর স্টার এবং ফাইন ডাইনিং কিছু রেস্টুরেন্টে জব করেছি। তারপর ওখান থেকে আমার জার্নি স্টার্ট হলো সেরাটন ওমানে। ওখানে মোটামুটি 5 বছর সার্ভ করার পর আমি আবার আমার একটা চান্স পেয়েছিলাম যে মিশরে ট্রাভেল করে। ওখানে একটা হাই 5 স্টার প্রপার্টিতে জয়েন করেছিলাম, যে অ্যাবাউট 600 রুমের। তো এইভাবে আমার জার্নিটা। তো বিভিন্ন দেশ, যেমন ওমানে ছিলাম বিভিন্ন প্রপার্টিতে, 5 স্টার হোটেলগুলোতে এক্সিকিউটিভ শেফ হিসাবে। তারপর ওমানের ইনফ্লাট কিচেনে ছিলাম এক্সিকিউটিভ শেফ হিসাবে। আম, সৌদি একটা 5 স্টার রিজোর্টের ভিতরে ছিলাম এক্সিকিউটিভ শেফ হিসাবে। লাস্ট জার্নি আমার বাংলাদেশ আবার ফিরে আসতে হলো, যেহেতু আমার নেটিভ মাদার কান্ট্রি। তো বাংলাদেশও বিভিন্ন ফোর স্টার হোটেলগুলোতে জব করেছি, সার্ভিস দিয়েছি। সিক্স সিজনে ছিলেন, সিক্স সিজন এসকোটে হোটেলে ছিলেন। ছিলাম, হ্যাঁ। তারপর এসকর্ট রেসিডেন্ট এবং প্যালেসে ছিলাম। আপনার এই যে চিনময়টি বলা হয় বিএসিসি, ওখানে ছিলাম এক্সিকিউটিভ শেফ হিসাবে। লাস্ট আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, যেটা একটা রেস্টুরেন্টে আমি ছিলাম। অনেকেই জানে যে ফরেস্ট লঞ্চ ধানমন্ডিতে। তো টোটাল এখন ওভারঅল মিলিয়ে শেফ কয়টা দেশে আপনি মোটামুটি স্টে করেছিলেন? আমি 4-5টা দেশের ভিতরে আমি স্টে করেছি, এবং এগুলো বিভিন্ন ফোর স্টার এবং 5 স্টার প্রপার্টিতে। হোটেলগুলোতে। হ্যাঁ, এবং দেশের বাইরে আমি একটা 5 স্টার ডিলাক্স রিসোর্ট ওপেন করেছি নিজেই, মানে আমার সম্পূর্ণ ডাইরেকশনে, যেটা নাকি ফ্রান্সের একটা হোটেলের সাথে কম্পেয়ার করা হয়। ওকে, গুড। আর 3টা 5 স্টার হোটেলে আমি এক্সিকিউটিভ শেফের পজিশন হোল্ড করেছি দেশের বাইরে। দেশের বাইরে। সো আপনার যে এত 26 বছরের এক্সপিরিয়েন্স, এখন তো আপনি আমাদের এখানে ক্লাস নিচ্ছেন। হ্যাঁ। সো কেমন লাগছে আপনার এই যে বাচ্চাদের সাথে আপনার উঠা বসা, কাজ শিখাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছেন, কেমন লাগছে? হ্যাঁ, এটার জন্য থ্যাংকস আপনাকে, যেহেতু আপনি আমাকে অনেকবারই নক করেছিলেন, আমি হ্যাঁ, আমি সেভাবে অনেকবার সময় নক দিতে করেছিলাম পারিনি। আপনাকে। তো এই সেক্টরটাও আমার জন্য অ্যাকচুয়ালি নতুন একটা এক্সপিরিয়েন্স। তো প্রথম আমি বুঝতেছিলাম না যে কেমন মনে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি বাচ্চাদের সাথে মিশেছি, আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে। কারণ তাদের সাথে সুন্দরভাবে তাদের শিখানো, যেমন আমরা ছোট বাচ্চাদের আমরা হাত ধরে শিখাই, স্টেপ বাই স্টেপ হাঁটতে হয় কিভাবে। তো যখন এইভাবে শিখাই, তারা মনোযোগ দিয়ে শিখে, বিভিন্নভাবে কোশ্চেন করে। তো দেখি যে তাদের শিক্ষার একটা আগ্রহ আছে, এবং আমার সম্বন্ধেও তারা জিজ্ঞেস করে যে, "শেফ, আপনি এত এক্সপেরিয়েন্স, এত বড় শেফ, আপনার কাছ থেকে শিখতে পারতেছি। এটা আমার জন্য অনেক যে অ্যাপ্রিসিয়েশন গুলো পাই, সম্মান। এবং আমরাও চাই তাদেরকে আমাদের মতো শেখানোর জন্য, যেন তারা ভবিষ্যতে, কারণ তারা হচ্ছে আমাদের ফিউচার। কারণ আমাদের কাজ হচ্ছে, আমি শিখেছি আমার ঠিক ওইভাবে আরেকজনকে নেক্সট প্রজন্মের জন্য দাঁড়ি করিয়ে দেওয়া। তো সেই লাইনটাই তারা মোটামুটি ভালো ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছে। ওকে। বর্তমান বাংলাদেশের এই যে কালিনারি সেক্টর বা হসপিটালিটি সেক্টর বা অ্যাব্রোডে আপনি কেমন ফিল করেন? এটার যে ডিমান্ডটা কেমন বা ভবিষ্যৎ কেমন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আগে একটা সময় ছিল, যখন আমি আমার একটু প্রিভিয়াস এ চলে যাই, যখন আমরা ইন্ডিয়াতে ছিলাম, মুম্বাইতে ছিলাম। তো মানুষ জিজ্ঞেস করতো কোথায় মানে যেটা সাধারণ ল্যাঙ্গুয়েজে, কোথায় কাজ করে? হোটেলে। কেমন জানি একটু অন্যভাবে অন্যরকম দেখতো যে অন্যরকম হইতো। এটা তো মহিলাদের কাজ, হ্যাঁ, মেয়েদের কাজ। মেয়েদের কাজ একটু আবার। অন্যভাবে। কিন্তু এখন যুগের সাথে যখন তারা মডার্নাইজ হয়ে জিনিসটাকে ফ্লাশ হয়েছে, যে হোটেল ইন্ডাস্ট্রি, কুলিনারি টিম, তখন তারা কিন্তু অ্যাপ্রিশিয়েট করে যে শেফ কিন্তু, যেমন বাইরের দেশগুলোতে শেফ একটা এক্সিকিউটিভ শেফ বললে মনে হয় যেন তারা একটা মিনিস্টারের সাথে ওঠা বসা করতেছে, এত সম্মান। তো আমাদের দেশে আগে ছিল হয়তোবা একটু, কিন্তু এখন এটা সম্বন্ধে সবারই একটা অভিজ্ঞতা হচ্ছে যে অভিজ্ঞতা আছে। কুলিনারি টিম বা শেফ এটা অনেক বড় কিছু। কারণ তারা শেফ, এবং আমরা যেটা বলি যে, সরি বলার জন্য, সাধারণ ভাষায় যে বাবুর্চি, তার মাঝে কিন্তু পার্থক্য আছে পার্থক্য অনেক। অবশ্যই আছে। অবশ্যই। কারণ শেফ সে প্রফেশনাল হতে হবে। তার
মাঝে অল ওভার কোয়ালিটি থাকতে Quality হবে, থাকতে হবে। হাইজিনিক পার্ট থেকে ধরে সবকিছু। তার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো এই সেক্টরটা আসলে অনেক ডিমান্ড এখনো। দেশে হোক, দেশের বাইরে হোক। এবং আমাদের দেশেও আপনার প্রফেশনাল শেফের এখন অনেক অভাব। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট প্রজন্মকে হাই প্রফেশনাল ভাবে বিল্ড আপ করে দেওয়ার জন্য, যেন তারা ওইভাবে ওই স্টেপগুলো নিয়ে একটা স্থানে বসতে পারে যে হ্যাঁ, আমি একজন প্রফেশনাল শেফ। এবং এই প্রফেশনাল শেফের অনেক ডিমান্ড। যার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় আমি একটা জিনিস ব্রিফ করি যে ইউ ডু নো ওয়ান ক্যান ডু। এর মানে এটা না যে আমি সবচেয়ে খারাপ করলাম, এরকম খারাপ কেউ করতে পারে না। মানে আমি যেটা করব, আমি যেটা বানাবো এটার মতন আরেকজন বানাতে পারবে না। আমারটা হতে হবে সবচেয়ে বেস্ট। ওকে। সো শেফ, আমাদের কাছে একটা কোশ্চেন সব সময় থাকে যখন আমরা ফোন কলগুলো রিসিভ করি আর কি। স্টুডেন্টরা যখন ভিজিট করে বা হচ্ছে যে যখন অ্যাডমিশনের ইনকোয়ারি করে, তো সবাই আমাদেরকে একটা কোশ্চেন করে যে কয়টা আইটেম শিখাবেন। অ্যাজ ইউজুয়াল অনেকেই এখনো আসলে বাংলাদেশের কালিনারি সেক্টর সম্পর্কে অনেকেই মানে অভিজ্ঞ না। আবার অনেকেই কোশ্চেন করে যে এই কয়টা আইটেম শিখাবেন। আর বর্তমান বাংলাদেশের যে কালিনারি রেস্টুরেন্ট, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? এই যে অনেকেই কোশ্চেন করে কয়টা আইটেম শিখাবেন, মানে এই ধরনের কোশ্চেন গুলোর না, আপনার এখানে আপনার বার্তা কি থাকবে? এখানে যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে কয়টা আইটেম শিখাবেন এটা কিন্তু বড় কথা না। তাদের মেন মেন কোথা থেকে মেন তাদের লার্ন মেন করা উচিত? মেন আপনার পয়েন্টটা হচ্ছে যে রাস্তা তৈরি করা, যে আমি একটা আইটেম যদি জানি এবং এটা কিভাবে বানাতে হবে সেই প্রসেসটা যদি জানি, সেই জ্ঞানটা যদি আমি অর্জন করতে পারি, সেটার পাশাপাশি আমি 10টা আইটেম তৈরি করতে পারবো। এখন আমি যদি 10টা আইটেম শিখলাম, 50টা আইটেম শিখলাম কিন্তু আমি পারফেক্ট ভাবে শিখলাম শিখতে না, পারেনি। সেটা কিন্তু কোনো ভ্যালু আসবে না। তো আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা বলি, তুমি 10টা না শিখে 2টা শিখবে, কিন্তু 2টা এমনভাবে শিখবে যেন এই 2টা তুমি দুনিয়ার যে কোনো জায়গায় যাওয়ার পর তুমি সেই 2টা জিনিস প্রিপেয়ার করার পর তুমি অ্যাপ্রিশিয়েট পাও। এখন আমি 10টা আইটেম বানালাম কিন্তু 10টা আইটেম থেকে দেখা গেছে 10টা আইটেমের কোনোটি আমার প্রপার হলো না, প্রফেশনাল হলো না। তো সেই আইটেমটা কিন্তু বানিয়ে বা শেখার কোনো এই প্রশ্ন যে ওঠে না। স্টুডেন্টরা অনেকেই মানে যখন আপনার কাছে ইন্টার্নশিপে যায়, আমি আপনার কাছে অনেকগুলা যখন 6 সিজনে ছিলেন হ্যাঁ, অনেক আমাদের স্টুডেন্ট কাছে অনেক পাঠিয়েছি। অনেক অনেক স্টুডেন্ট সো পেয়েছি। তাদের কোন দিকটা ফোকাস করা উচিত, কি আইটেম নাকি প্রথমে বেসিক লেভেল থেকে? আমি যখন কোশ্চেনটা পাই অধিকাংশকেই বলি আপনি যদি আগে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানেন তাহলে যুক্ত বর্ণটা আপনার জন্য ইজি অটোমেটিক হবে চলে গঠন আসবে, করতে, এটা সামনে চলে আসবে। অটোমেটিকলি চলে হ্যাঁ, আসবে। আপনি যদি কুকিং মেথড জানেন অটোমেটিকলি আপনার রেসিপি চলে আসবে। তো আপনার বার্তা কি থাকবে এই ও ক্ষেত্রে? আমি এটা আপনার সাথে একমত। কারণ প্রথমত জানতে হবে আমাকে মেথডটা, যে আমি কিভাবে কোন জিনিসটাকে প্রিপেয়ার করব, কত টেম্পারেচারে প্রিপেয়ার করব। এরপর দেখা গেছে ১ম যারা আমরা স্টুডেন্ট যাদের ঘুরতেছি, আমরা কিন্তু যখন তাদের পাই ইন্টার্নশিপ হিসাবে হোক বা আমাদের ১ম স্টেপ আপ হতে হয় কমি লেভেলে। কমে কমে লেভেল থেকে। তখন কিন্তু আমরা তাদের বলি না যে আনকমন কোনো আইটেম বানাও তুমি। কারণ তারা পারবে না পারবে সেটা। না। কারণ তার জন্য দক্ষ শেফ থাকে, প্রফেশনাল শেফ থাকে। তো তাদের কাজ হচ্ছে সাপোর্টিং দেওয়া। এখন সাপোর্টিং যে আইটেম গুলো আছে, সেগুলো সম্বন্ধে সে যদি এক্সপেরিয়েন্স না থাকে, সেগুলো সম্বন্ধে যদি তার মেথড জানা না থাকে, তখন দেখা গেছে যেমন বললাম যে তুমি একটা টান পটেটো বানাও। সে হুম, এটাকে স্লাইস করে নিয়ে আসলো। তখন কিন্তু সে প্লেটটা হাই টেম্পার হয়ে যায়। হ্যাঁ। তো তাকে আইটেম সম্বন্ধে এবং প্রিপারেশন সম্বন্ধে জানতে হবে। এবং আমরা যেটা বলি যে হার্ড ওয়ার্ক ইজ নট এ ভ্যালু, গিভিং ভ্যালু। স্মার্ট ওয়ার্ক। তাকে স্মার্ট ওয়ার্কার হতে হবে। তার মাথার ব্রেইনটাকে কম্পিউটারাইজড হতে হবে। অবভিয়াসলি তো সে এই কি জিনিসগুলোতে করতেছে তাকে ফোকাস দিতে তাকে হবে। ফোকাস দিতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ শেফ আপনাকে। ওয়েলকাম। আপনার যে এক্সপিরিয়েন্স আমাদের রেস্টুরেন্টের সাথে শেয়ার করতেছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের রেস্টুরেন্টদেরকে সর্বোচ্চটুকু দিতে চেষ্টা করি, যে যারা দেশে এবং কি দেশের বাইরে শেফ আছেন তাদেরকে এনে এখানে ক্লাসগুলো দিচ্ছি, তাদের শেফদের এক্সপিরিয়েন্স গুলো তারা নিতে পারতেছে। এটা আমাদের জন্য একটা খুব গর্বের থ্যাংক ইউ, বিষয়। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ সো মাচ। তো আসলে যারা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, আমি শেফ থেকে যতটুকু পেয়েছি যে আগে বেসিকটাকে আপনাকে জানতে হবে, বেসিক থেকেই কিন্তু আপনার লাইফটা স্টার্ট হবে। রেসিপির পিছনে না, আগে বেসিকের পিছনে দৌড়াতে হবে। দেন হচ্ছে যে একটা প্রপার ইন্টার্নশিপ করতে হবে আপনাকে। দেন হচ্ছে যে আপনার আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে সুবিধা হবে। তার আগে আরেকটা কথা বলেনি, সেটা হচ্ছে যে অবশ্যই গভর্নমেন্টের একটা সার্টিফিকেশন আপনার থাকতে হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা এনএসডি এর অধীনে আপনি সার্টিফিকেশন পাচ্ছেন কিনা সেটাও আপনাকে দেখতে হবে। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।